আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার আজকের ভিডিওটি হচ্ছে আমরা যে ঈদ মোবারক ব্যানারগুলো বানাই, এগুলা বাইরে থেকে বানাতে হলে আপনাকে একটা অর্থ পে করতে হবে। তো আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যে অ্যাপসের মাধ্যমে আপনারা মোবাইল থেকেই 2 মিনিটের মধ্যে ঈদ মোবারকের এই ধরনের পোস্টার অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তো অত্যাধুনিক এই অ্যাপসটির জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখান থেকে সার্চ করতে হবে ঈদ মোবারক পোস্টার। ঈদ দর্শক লেখা আছে ঈদ মোবারক পোস্টার। আইকনটি একটু দেখে রাখুন। এই আইকনটি মূলত এই আইকন থেকে আমি যেহেতু অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, তো এর জন্য এখানে ওপেনে ক্লিক করছি। আপনাদের ডাউনলোড করা না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওপেনে ক্লিক করছি। এটা একটু সময় নেবে, একটু লোডিং নেবে, অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা বেশ কয়েকটি ফিচার পাচ্ছি, যেমন হচ্ছে জুম্মা মোবারক আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন এই যে নতুন প্রিমিয়াম, বাংলা নববর্ষ, জুম্মা মোবারক। উপরের দিকে দেখুন দর্শক, আমি দেখাচ্ছি জুম্মা মোবারক, ঈদ উল ফিতর, তারপর হচ্ছে যে ঈদ উল আজহা। তো এখন যেহেতু সামনে ঈদ, তো আমি চাচ্ছি যে একটি পোস্টার করার জন্য। এখানে রাজনৈতিক বিভিন্ন ইস্যু আছে, যেমন এই যে বিএনপি, আওয়ামী লীগ, এই ধরনের ইস্যুগুলো আছে। যদি চান যে আওয়ামী লীগের পোস্টার বানাবেন বা বিএনপির পোস্টার বানাবেন, সেটাও করতে পারবেন। তো আমি এসব কিছু করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র একটি সাধারণ পোস্টার করতে চাচ্ছি ঈদ মোবারকের। তো এর জন্য আমি প্রথমে এই পোস্টারে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এই পোস্টারটি লক করা রয়েছে প্রিমিয়াম। এটা আনলক করার জন্য আপনাকে আনলকে ক্লিক করলে হচ্ছে একটি অ্যাড আসবে। অ্যাডটি দেখতে হবে। অ্যাডটি শেষ হয়ে গেলে আপনি এখানে এডিট করতে পারবেন। তো অ্যাড যে পর্যন্ত চলবে ওই পর্যন্ত ধৈর্য সহকারে অ্যাডটি দেখতে হবে। তো আমি আনলকে ক্লিক করে দিচ্ছি, তাহলে অ্যাডটি চলে আসবে। দর্শক, আমার অ্যাডটি চলে গেছে। এখন হচ্ছে নিচ থেকে যে গ্যালারি নামে অপশনটি রয়েছে, আমি সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। হ্যাঁ, গ্যালারি থেকে গ্যালারি চুজ করে দিলাম। এখান থেকে আমি অ্যালবামে চলে যাচ্ছি। মানে আমি যে ছবিটি দিতে যাচ্ছি মূলত সেই ছবিটি আসলে আমি খোঁজার চেষ্টা করছি। তো আমি চাচ্ছি যে এই ছবিটি দিব। তো ডান পাশে যে ক্রপ নামে অপশনটি রয়েছে, যদি কেটে দিতে চান তাহলে এই ক্রপে একটি ক্লিক করতে হবে। আমি ক্রপে ক্লিক করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি পোস্টারটি। আচ্ছা, এখন উপরে ডান নামে যে অপশনটি রয়েছে, ডানে ক্লিক করতে হবে। আমি ডানে ক্লিক করে দিচ্ছি, ডান। এখন পোস্টারটি আমি নিচে নামিয়ে আনছি। দেখুন দর্শক, আমার ছবিটি এখানে বসে গেছে। এখন আমার এখানে দেখুন দুটি অপশন রয়েছে দর্শক, সেটা এখানে আপনার নাম লিখুন এবং এখানে আপনার ঠিকানা লিখুন। তো আমি নামে ক্লিক করছি, আমি নাম লিখে দিচ্ছি। নাম ডান করে দিলাম। এখন ঠিকানা বা পদবি, আমি বিশেষ কিছু লিখছি না ঠিকানা বা পদবিতে, জাস্ট শুধু আমার ইঞ্জিনিয়ার লিখে দিলাম, ডান। এখন দেখুন আমার এই ছবিটি জাস্ট হয়ে গেছে। সবার উপরে যে সেভ বাটনটি রয়েছে, এখানে সেভে একটি ক্লিক করতে হবে। সেভে একটি ক্লিক করে দিচ্ছি, বাস আমার কাজ শেষ। এখন যেখান থেকে ভিউ ইমেজে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি। বাস এখন এই ডাউনলোডে ক্লিক করছি। এখন আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটি আমি যে কোনো জায়গাতেই শেয়ার করতে পারবো। দর্শক, ঠিক এইভাবেই আপনারা ফ্রিতে ব্যানার বানিয়ে, ঈদ মোবারকের ব্যানার বানিয়ে বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারবেন। আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।